আসসালামু আলাইকুম। কৃষক বন্ধু সাজিদ ইউটিউব চ্যানেল থেকে স্বাগত। আজকে আমি কথা বলবো, এই যে দেখুন টমেটো, এই টমেটো হারভেস্ট করা হয়েছে 6বার। আজকে বা আগামীকালকে আরও একবার হারভেস্ট করা হবে। তো আমি এটার জন্য ভিডিওটা করলাম যে 6বার ফল উত্তোলন করার পরেও গাছের অবস্থা কেমন বা এই সময় কী করতে হয়, তো এই বিষয়গুলোই জানানোর জন্য এই ভিডিও। দেখুন, তো আলহামদুলিল্লাহ গাছ অনেক সুন্দর আছে। এখনও এই গাছ থেকে কম করে 5 থেকে 6বার আরও ফল উত্তোলন করা যাবে। তারপরে গাছ হয়তো একটু বয়স্ক হয়ে যাবে। তো এখনও নিম্ন আরও 6 থেকে 7বার ফল উত্তোলন করা যাবে। তো এখন অবস্থায় আপনার ফল উত্তোলন করার পরে যে সেচ দেওয়া হয়, প্রতি সেচে আপনাকে সার ব্যবহার করতে হবে। এতে গাছটা চাঙ্গা থাকবে, যৌবনতা ধরে রাখবে, এতে ফলনটা বেশি পাওয়া যাবে। তো এরকম যদি আপনি করে রাখতে পারেন, যে আমি বললাম যে 6 থেকে 7বার আরও এখনও হারভেস্ট বা উত্তোলন করা যাবে। তো গাছ যদি আরও ভালো থাকে, এর থেকে বেশিও হতে পারে, এটা কম বেশি হতে পারে। আমি যে বললাম 6 থেকে 7বার, অন্য কারো হয়তো 10বারও হইতে পারে। তো এরকম কম বেশি হইতে পারে। তো এই সময়তে আপনার ডিএপি বেশি ব্যবহার করবেন, আর অল্প পরিমাণে ইউরিয়া দিবেন। আর এবং গাছের ভিটামিন সবসময় গাছে স্প্রে করবেন, এতে গাছটা ইয়াং থাকবে এবং ফল ভালো দেবে। এটা প্রতি সেচে দেওয়া যাবে। আজকে ধরেন আপনি ফল উত্তোলন করলেন, আপনি পরদিনই জমিতে সেচ দিয়ে দিলেন, সার দিয়ে দিলেন, এতে গাছটা দীর্ঘস্থায়ী হবে। তবে বেশি করে ইউরিয়া ব্যবহার করবেন না। বেশি ইউরিয়া ব্যবহার করলে গাছের আয়ু কমে আসে। ফলন দেয় ঠিক আছে, কিন্তু গাছের আয়ুটা একটু কমে আসে তাড়াতাড়ি। তো এটার পরিমাণটা কম ব্যবহার করতে হবে। নাইট্রোজেনেরও দরকার আছে গাছে। নাইট্রোজেন না দিলে গাছ বড় হবে না, গাছে ফল আসবে না। সেটার প্রয়োজন আছে, সেটা পরিমাণিক। যেমন 10 কেজি ড্যাপ, যদি 10 কেজি ডিএপি হয়ে থাকে, তো এর সাথে আপনি 3 থেকে 4 কেজি ইউরিয়া ব্যবহার করবেন। আপনার একটা শিকড় প্লাস ব্যবহার করবেন। এটা যে কোনো ডিলারের দোকানে গেলে সেটা বলে দেবে। তো প্রিয় দর্শক, আজকে আমি এই অবস্থার ইনফরমেশন দিলাম। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমি যেন আপনাদেরকে আরও সুন্দর ভালো ভিডিও দিতে পারি। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।